বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফ্রিজের থার্মোস্ট্যাট সম্পর্কে ধারণা নিব। আমরা প্রথমে মাল্টিমিটারের সাহায্যে কীভাবে একটি থার্মোস্ট্যাটকে চেক করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে আমরা মাল্টিমিটারের রেজিস্ট্যান্স বুড়ে নেব। রেজিস্ট্যান্স বুড়ে নেওয়ার পরে আমরা দেখব যে আসলে মাল্টিমিটারে কোড দুটো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা দেখব, আমরা এটা থার্মোস্ট্যাট হাতে নিয়েছি, এই থার্মোস্ট্যাটটা ভালো আছে কি খারাপ আছে এটা সম্পর্কে আমরা জানবো। আগে দেখি এটাকে মেপে দেখি কিসে কি দাঁড়ায়। আমরা এই থার্মোস্ট্যাটের এক মাথা এখানে দিলাম, আর এক মাথার পট এখানে দিলাম। দেখি আসলে বাস্তবে এটা কোনো রেজিস্ট্যান্স নেয় না, তাহলে তার মানে ধারণা হলো এটা খারাপ আছে। একই সিস্টেমে আমরা আরেকটা থার্মোস্ট্যাট নিব হাতে, দেখি এটা আসলে ভালো আছে কি না আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো। এটা দেখি মাল্টিমিটারের এক প্রান্ত এখানে দিলাম কোডের, আর আরেক প্রান্ত এখানে দিলাম। এটা দেখা যাচ্ছে এটা রেজিস্ট্যান্স মোড পাওয়া যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে এটা ভালো আছে। আমরা আরেকটু বিষয়ে বলতে চাচ্ছি যে থার্মোস্ট্যাটের যে বিলসটা আছে এখানে আমরা ভিতরে গ্যাস থাকে, এই গ্যাসটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফার্দার মুড দেখায় না বা সমস্যা হয় ফ্রিজের, তখন ফ্রিজ বন্ধ হয়ে যায়। আর ফ্রিজটার নতুন থার্মোস্ট্যাট লাগানোর সময় আপনারা খেয়াল রাখবেন এই মাথাটা বরফের ভিতরে যেন বরফের সাথে যেন এটা দেওয়া হয়। দিলে আপনারা ফ্রিজটা অটো হবে, চালু হবে। এবং আর একটা বিষয় আমরা বলতে চাচ্ছি যে তারপরে যদি এখানে বরফের মাথায় দেওয়ার পরে যদি কাজ না করে তাহলে আপনারা বুঝতেবেন যে অন্য একটা সিস্টেমটা হলো এখানে আপনার একটা নাট আছে বা স্ক্রু আছে, এটা যদি আপনি ঘুরিয়ে এদিক সেদিক করে নেন, বামে বা ডানে করে নেন, তাহলে এটা আপনার ফ্রিজটা অটোমেটিকলি অটো হবে। এই বলে আমরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।